আমি সবকিছু স্ক্রিনশট গুলো রেখে দিয়েছি। আমার সুযোগ সুবিধা মতো এদের স্টেপ নিব আমি। তুমি তো দেখতে ভালো, থেকে গানও গাও, তার থেকে একটু অ্যাক্টিং এ ট্রাই করো। ওনারা অনেক কিছু বলতে পারে, ওনাদের আসলে ভাইরাল হওয়ার ইচ্ছা, তারা সামনে এসে বলছে হ্যাঁ দেখবো। আমি তো সব সিনেমায় দেখেছি, আমি প্রিয়তমা দেখেছি, তারপরে রাজকুমার দেখেছি, তখন আমি দেখবো। সময় সুযোগ হচ্ছে না, খুব ব্যস্ত আমি। আমি কিন্তু ফার্স্টে ইন্ডাস্ট্রিতে সিঙ্গার হতে এসেছিলাম, মানে এসআই টুটুল ভাইয়ের সঙ্গে আমার গানের রেকর্ডিং হবে সেজন্য এসেছিলাম। তারপরে শফিক তুহিন ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল, সবাই জানে, তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। তো তখন আমাকে বলছিল তুমি আরেকটু প্র্যাকটিস করে আসো, ভালো হবে। আমার ইচ্ছে ছিল আমি সিঙ্গার হব, আর যদি বেশি কিছু হই তাহলে সারিকা আপুকে খুব পছন্দ ছিল, তখন আমি স্কুলে পড়তাম, এরকম আমি মডেল হব, এরকম একটা মানে ব্যাপার ছিল। তো পরে যখন বলো যে তুমি তো দেখতে ভালো, থেকে গানও গাও, তার থেকে একটু অ্যাক্টিং এ ট্রাই করো, মানে এরকম হইলো। ওনারা অনেক কিছু বলতে পারে, ওনাদের আসলে ভাইরাল হওয়ার ইচ্ছা, তারা সামনে এসে বলছে সবাইকে নিয়ে। আমি আসলে কি বলবো বলেন, এখন যদি কেউ কাউকে নিয়ে করে, আমি সবকিছু স্ক্রিনশট গুলো রেখে দিয়েছি। আমার সুযোগ সুবিধা মতো এদের স্টেপ নিব আমি, এটা প্ল্যান আছে। দু একজনের একটা কন্টেন্ট তুলে ফেলেছে, বা যারা ফেলবে না তাদের সুযোগ সুবিধা বুঝে এইগুলোর আমি স্টেপ নিব। মানে যারা ডিরেক্ট এসে বলছে, প্রতিটা মানুষকে অপমান করছে, এটা তো করতে পারে না না জেনে। না, আমি এখনো কোনো সতর্কতা দিইনি, আমি সময়ই পাচ্ছি না। আরেকটু করুক, আরেকটু বাড়ুক, একটু বেশি বাড়লে ভালো হয়। ছোট ছোট ব্যাপার থেকে বড় একটু হইলে একটু বড় হয়ে ব্লাস্ট হবে আবার, এটাই ভালো। এখন আজকে শুটিং এ আছি, আমার শুটিং এ ডাকছে, গলা প্রচুর ব্যথা। না আজকে একটা না না, এই গানটা আমি গাইতে পারবো না, পছন্দ, এই গানটা পছন্দ, মানে এটা কনাপু গেছে সুন্দর, বাট গানটা আমার মিনিংটা পছন্দ হয়নি। গলা প্রচুর ব্যথা ভাই, আমি কি গাইবো, মানে এটা পুরা ট্রোল হয়ে যাবে আমার গলা নিয়ে। আমার তো সালমান শাহর গান মনে পড়ে, ওই যে সুখ সুখ সুখিয়া, এইসব মনে পড়ে। এইগুলো গাইলে মানে মান সম্মান থাকবে না, বুঝছি। আমার গলা আসলেই ব্যথা, এটা সত্য কথা। সবাই বলে আসলে গাইতে চায় না, প্রিপারেশন থাকে না, এরকম আর কি। অনেক হচ্ছি, বিড়ম্বনার শিকার হচ্ছি, দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছিলাম, এখন পাচ্ছি না, এখন এনজয় করছি। কারণ মানুষের কাজ বলা, মানুষের মুখ আছে, ট্যাক্স লাগে না, বলবে, ইটস ওকে। বাট কিছু মানুষ শয়তানি করছে, তাদেরকে ডিফেন্সে খেলছে, বাট এরপরে আসলে অফেন্সে খেলতে হবে। কারণ মানে কিছু 2-4 জন খুব মানে বেড়ে যাচ্ছে শত্রু, ওই শত্রুগুলোকে আসলে সামনে আনবো, ঠিক না এগুলো আসলে। একমাত্র বাংলাদেশে নোংরা পলিটিক্সটা বাংলাদেশে আছে। কেউ যদি ভালো করে তাকে টেনে নিচে নামাতে চায়, তাকে কখনোই উপরে উঠতে দিতে চায় না। এটা হচ্ছে একটা বড় একটা প্রবলেম। আমি যখন 14 সালে শুরু করেছিলাম, আমার সিনেমা হিট ছিল, অনেক সিনেমা ছিল, তখনও কোনো না কোনো নায়িকা দেখা যায় একজন সে পিছে লেগেছিল। এখনো যখন দেখা যাচ্ছে আমি পড়াশোনা শেষ করে আবার এসেছি, এখনো আবার লেগে আছে। তো বাংলাদেশে না মানে মেয়েরাই মেয়েদের শত্রু, নায়িকারাই নায়িকাদের শত্রু। সব নায়িকার কথা বলছি না, অনেক নায়িকা আছে আমার ভেরি ক্লোজ, আমার ক্লোজ ফ্রেন্ড, 2-1 জনের কথা, বাট নাম বলবো না। যখন মানে প্রুভ আনবো তখন আপনারা দেখতে পারেন।